বৈশাখ আর শ্রাবণ মাস দুটো আমাদের প্রাকৃতিক পরিবেশ যেন সুন্দর রূপে সেজে ওঠে। এই দু মাসে গাছপালা আর প্রাকৃতিক দৃশ্য যেন অপরূপ সাজে সেজে ওঠে। আর এসব নিয়েই আমাদের গ্রাম, আর এই সুন্দর গ্রাম, আমরা গ্রামে থাকি, তো গ্রাম নিয়ে গর্বিত। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। আর সকাল সকাল আকাশটা দেখিয়ে নিলাম। আকাশের পরিবেশটা খুবই সুন্দর, কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর সকাল থেকেই একটা থমথমে আকাশ। আজ কাজ বাজ কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করব না। আজ কিন্তু আমাদের গ্রাম্য হাটটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমার সাথে, আমরা চলে যাচ্ছি আমাদের বাজুয়া বাজারে। আর যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবারে কিন্তু আমাদের গ্রামে হাট হয়। আর এত বড় হাট আমাদের এই দক্ষিণাঞ্চলে কিন্তু সব থেকে বড় হাট কিন্তু এই বাজুয়ার হাট। তো মঙ্গলবারে আমাদের এদিকে হাটবার, সপ্তাহে একটা দিন হাটবার হয়। আর তাছাড়াও প্রত্যেক দিন বাজারে সব রকম জিনিস পাওয়া যায়, কিন্তু এইভাবে হাটবারের মতো দোকানপাট কিন্তু বসে না। যাই হোক, এখন কিন্তু বিকাল, এখন ওই 5টা মতো বাজে। সকালে আকাশটা তোমাদের দেখিয়ে নিয়ে আর কিন্তু কোনো কাজ বাজ শেয়ার করিনি। আর একদম কিন্তু বাজারে চলে এসেছি। আর এই বাজারে দেখো, প্রথমে কিন্তু ফলের দোকান। আমি যেহেতু মেয়ের নাচের ক্লাসে নিয়ে এসেছিলাম, সেজন্য মেয়েকে নাচ শিখিয়ে কিছুটা পথ চলে এসেছি। আর এই বাজারটা কিন্তু অনেকটা দূর বাদ দিয়েই চলে এসেছি। এখানে মাঝপথ থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমি আমার কাজে এসেছি, আর সেই সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। বাজারের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে গেলে ভিডিওটা কিন্তু প্রায় ঘন্টা দেড়েক হয়ে যাবে। সেজন্য তোমাদের সাথে আমি যতটুকু যাব ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, ফলের দোকান থেকে শুরু করেছি। রাস্তার দুই সাইডে কিন্তু ফলের দোকান থেকে আরও অনেক রকম দোকান। এমন কোনো জিনিস নেই যে এই হাটে পাওয়া যায় না। সব রকম জিনিসপত্রই কিন্তু হাটে উঠে থাকে। আর চারিদিকে কিন্তু আবার ঘন কালো মেঘ হয়ে আসছে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে যাচ্ছে। মেঘ করেছে, সারাদিন বৃষ্টি ছিল। আর অনেকটা সময় বিকালের দিকে বৃষ্টি হয়নি, তো আবার সন্ধ্যা হতে যাচ্ছে। তো আমি তো মেয়ের নাচের ক্লাস থেকে বেরিয়ে এসেছি, এখন ওই 6টা মতো বেজে গিয়েছে। তো সেজন্য কিন্তু একটু অন্ধকারও হয়ে আসছে। যাই হোক, এবার তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ বসতি দোকান, সেগুলো কিন্তু সবসময় দোকানগুলো হয়ে থাকে। আর যারা রোডের সাইডে দুই সাইডে বসে আছে, তারা কিন্তু এই হাটবারেই দোকান নিয়ে আসে। শুধু মঙ্গলবার দিনই কিন্তু তারা এভাবে দোকানপাট নিয়ে আসে। আর বেচা বিক্রি হয়ে গেলে আবার কিন্তু যে যার মতো চলে যায়। এগুলো কিন্তু মশলাপাতির দোকান। আর এই পাশে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খাবারের দোকান রয়েছে। আর এর মধ্যে সবই পেয়ে যাবে, এমন কোনো জিনিস নেই পাবা না, সবই রকম জিনিস পাওয়া যায়। আর ফলের দোকানটা তো 2 রকমের আসে। আর এটা দেখতে পাচ্ছ ভাজাভুজির দোকান। যাদের ছোটোখাটো মুদির দোকান থাকে, তারা যাতে এখান থেকে পাইকারি নিয়ে দোকানে রাখতে পারে, সেই সব দোকানগুলো। আর এগুলো দেখতে পাচ্ছ বসতি দোকান। আর সবাই কিন্তু ব্যাগ ভরে ভরে বাজার করছে। অনেক দূর দূর থেকে কিন্তু এই বাজুয়া বাজারে সবাই আসে জিনিসপত্র মুক্তা ধরনের কিনে নিয়ে যেতে। কারণ আমাদের এই দক্ষিণ অঞ্চলটা পুরো গ্রাম, আর এই গ্রামের মধ্যে সবথেকে উন্নত হলো এই বাজুয়া। তো এই বাজুয়া হাটে সব রকম জিনিসপত্র ওঠে। তো অনেক দূর থেকে এসে সবাই কিন্তু মুক্তা ধরনের জিনিসপত্র নিয়ে তাদের নিজে নিজের দোকান সাজিয়ে নেয়। আর এই যে দেখতে পাচ্ছ তরি তরকারি, সব রকম দোকান রয়েছে বলেছে। সবাই কিন্তু বাজার করছে, কেনা বেচা করছে। সকাল থেকেই কিন্তু হাটটা শুরু হয়ে যায়। আর আমরা যেহেতু সন্ধ্যার দিকে আছি, সেজন্য কিন্তু এখন মানুষটা একটু কমে গিয়েছে। মানুষ পুরো গম গম করে। আর সকাল থেকে তো বৃষ্টি হয়েছিল প্রচুর, সেজন্য হয়তো মানুষ কেমন হয়েছিল সকাল থেকে জানি না। তো বিকেলেও কিন্তু অনেক মানুষই আছে, দেখতে পাচ্ছ তোমরা কত মানুষ। সবাই কিন্তু ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু যাচ্ছি মেয়ের পিসি বাড়ি, তোমার দাদা ভাইয়ের বোনের বাড়ি। আর ওদিকে কিন্তু আমার ননদের বাসা। আমার ননদের ননদ জামাইয়ের কিন্তু দোকান আছে এই বাজারে, সোনার দোকান। আর তার ভাইয়ের কিন্তু প্লাস্টিকের আসবাবপত্রের দোকান রয়েছে। তো সামনের দিকে রোডের সাইডে দোকান, আর দোকানের পিছনেই কিন্তু তাদের বাড়ি। তো সেখানেই যাচ্ছি। ওখানে গিয়ে কিছু সময় দেরি করব, দিদির জন্য কিছু
আগের দিন নাড়ু বানিয়েছিলাম চালের গুঁড়োতে দেখেছিলে, সেগুলো নিয়ে এসেছি দিদিকে দেবো বলে। মানে মেয়ে তার পিসিকে না দিয়ে কিছু খায় না, তো একটা পিসি তো সেজন্য খুব যত্ন করে, তো তার জন্যই আমরা যাচ্ছি। আর আমরা প্রতি সপ্তাহে যখন নাচের ক্লাসে আসি তখন কিন্তু ওইভাবে পিসি বাড়ি থেকে ঘুরে একটু চলে যাই। আর এদিকে দেখো আরও অনেক কিন্তু বাজার, মানে বাজারটা বেশ বড়, আর রাস্তার দুপাশ থেকে বাজার, সব রকমের জিনিসপত্র ওঠে। আমাদের গ্রাম্য হাটগুলো কিন্তু এমনই হয়। আর এর পাশে দেখতে পাচ্ছ কসমেটিকের দোকান, মানে সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে, কোনো কিছু বাদ থাকে না। ভাজাভুজি থেকে শুরু করে হাতা খুন্তি হাঁড়ি কড়া, মানে সংসারে যা যা লাগে বিয়ের বাজার সহ। আর যখনই বিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান সহ যা কিছু হয় সব কিছু কিন্তু এভাবে সপ্তাহের দিকেই বাজার করে থাকে। আর অনেকে ভ্যান নিয়ে আসে, ভ্যান ভরে ভরে কিন্তু বাজার করে নিয়ে যায়, যেহেতু বিশাল বড় একটা বাজার এখানে হয়। আর এই মঙ্গলবারটাই যেন সব থেকে বেশি বেচা কিনা হয়ে থাকে। আর ওইদিকে সবজি দোকানগুলোতে চলে এসেছি। রোডের দুই সাইডটি কিন্তু এইভাবে থাকে, আর রোড দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া অনেকটাই কম যায়। এই বাজারে কিন্তু মহিলা পুরুষ সবাই এলাও, সবাই কিন্তু এসে থাকে। অনেক সময় হয় মহিলারা বাজারে কম যায়, মানে আমাদের এদিকে এরকমই হয়, তবে আমাদের এই বাজারটায় কিন্তু সবাই আসে, যে যার ইচ্ছা মতো জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারে। আর এই যে দেখো কত আলু, ঝাল, তরি তরকারি সবই কিন্তু এখানে পাবে। শুধু একটা না, এরকম মনে হয় একই রকম দোকান মনে হয় 10-12 এরকম আসে, তো সবারই খুবই ভালো বেচা কেনা হয়। আর এইভাবে রোডের সাইডে দোকান থাকে, বৃষ্টির জন্য তারা উপরে কিন্তু কাগজটা নিয়ে রাখে, ওইদিকে রোদও লাগে না। আর বৃষ্টির সময় তো অনেকটা বৃষ্টি হলে তখন একটু মানুষ কমই থাকে। যাই হোক, আমার ননদের বাসার দিকে কিন্তু প্রায় চলে এসেছি, আর সেজন্য মেয়ে কিন্তু আগে আগে হেঁটে তার পিসি বাড়ির দিকে চলে যাচ্ছে। আর এদিকে একটা ভাজা পোড়া দোকান রয়েছে, তো আমরা যেহেতু খাবার নিয়ে এসে বাড়ি থেকে, সেহেতু কিন্তু আর কিছু কিনলাম না। তো এর পাশেই একেবারে বাজারের মধ্যেই তো ওদের দোকানটা পাশ দিয়েও কিন্তু অনেক বাজার বসেছে। আর এখান থেকে এখনও প্রায় 1 কিলো মতো এই বাজার কিন্তু দুই সাইড দিয়ে এইভাবে চলে গেছে, তো অনেক পথ, সেজন্য তোমাদের সাথে আর শেয়ার করছি না। আর এই যে দেখে নিলে সব রকম বাজারপত্র কিন্তু রয়েছে। আমরা কিন্তু দিদিকে বাসায় চলে এসেছি, বাসা বলতে এই যে দোকান সামনে, আর ভিতরের দিকে কিন্তু বাসা। এই যে প্লাস্টিকের আসবাবপত্র, এটা হলো আমার ননদের দেওরের দোকান। আর ওই পাশেই কিন্তু আমার ননদের জামাইয়ের দোকান, ওই যে স্বর্ণকারণী না সোনার দোকানটা, তো সেখানেই চলে এসেছি। আর মেয়ে আমার ব্যাগ থেকে কিন্তু সেই খাবারটা বের করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। ওর পিসিমণি ওই যে দাঁড়িয়ে রয়েছে, আর এটা হলো আমার ননদের শাশুড়ি মা। আর ওইখানে একজন বসে আছে, উনি দোকানে এসেছিলো সোনার দোকানে, সেজন্য যাই হোক কী খাবার বের করছে তাই কিন্তু উনি দেখে নিচ্ছে। উনি কিন্তু বৈষ্ণব, উনি মাছ মাংস কিছুই খায় না। তো আমার ননদের জামাই কিন্তু রয়েছে। আর এই যে মেয়ে কিন্তু তার পিসিকে খাবার দিয়ে নিল। যাই হোক, আর এইভাবে কিন্তু এখানে আমরা কিছু সময় থাকবো, তারপরে তোমাদের দাদাভাই বাজার করে আসলে আমাদের সাথে করে নিয়ে যাবে। তো আমরা তারপর বাড়ি যেয়েই তোমাদের সাথে বাকিটা শেয়ার করে নেব। আর এদিকে দেখো আমি এখানে বসে পড়েছি, ব্যাগের ভিতরে জিনিসপত্র ছিল সেগুলো সব দিয়ে নিয়েছি। তো দাদা আর দিদি বলছিল বাড়ির ভিতরে যেতে, তো আমরা বললাম না, বেশি সময় দেরি করব না, এই তো চলে যাব।
তো কিছু সময় বসেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই সব বাজার টাজার করে নিয়ে এসেছিলো। তারপর মেয়ে, আমি, তোমাদের দাদাভাই আবার বাড়ি চলে গিয়েছিলাম। তো বাড়ি আসার পরে দেখো কী কী বাজার করেছিল। এখানে কচুরমুখী কিনেছে, পেঁয়াজ কিনেছে, ওই পাশে ঠোঙায় রয়েছে ঝাল, ঢ্যাঁড়স, এখানে পেঁপে রয়েছে, শসা রয়েছে, বেগুন, উস্তা, ওদিকে একটা মাছ এনেছিল। এগুলো তো সব তরিতরকারির বাজার। আর তা বাদেও কিন্তু পেঁয়াজ, রসুন, ঝাল এগুলো আমাদের এখানে একটা দোকান আছে, সেখান থেকে আমরা কিনে নিই। তো মাছ প্রতি সপ্তাহে একরকম নিয়ে আসে, আবার মাঝে মাঝে অনেক রকমের কেনা হয়ে থাকে। আর এইদিকে এখন বিলের থেকে মাছ পাওয়া যাচ্ছে, তো সেই সব মাছ দিয়েই কিন্তু আমাদের প্রত্যেক দিন চলে যাচ্ছে। আর এগুলো এখন সব পলিথিনে ভরে সংরক্ষণ করতে হবে, মানে ফ্রিজে রেখে দিতে হবে। এক সপ্তাহ পরে আবার কিন্তু এভাবে বাজারে যেয়ে তরিতরকারিগুলো আমরা নিয়ে আসি। মানে এইভাবে কিন্তু হাট থেকে জিনিসপত্র এনে সপ্তাহে সপ্তাহে আমরা ব্যবহার করি। আর তাছাড়াও আমাদের বাড়ির অনেক রকম তরিতরকারি হয়, আর সেগুলো দিয়েই আমাদের কাজ চালিয়ে নিই। আর এদিকে দেখো, যেহেতু কোনো কিছু ভাজাভুজো করার জন্য বেসনের দরকার হয়, তো এখানে কিন্তু 250 গ্রামের মতো বেসন নিয়েছিল। আর কিছু ড্রাই ফুচকা, সেই ড্রাই ফুচকার প্যাকেট নিয়েছিল। এই ড্রাই ফুচকাগুলো ভেজে দিলে তার সাথে পুর বানিয়ে মেয়েকে দিলেও খুব পছন্দ করে, সেজন্য কিছুটা ড্রাই ফুচকা নিয়েছিল। আর একটা জিনিস নিয়েছে, সেটা হলো চিপস। যে চিপসগুলো ড্রাই থাকে, তেলে ভেজে দিলে অনেক সুন্দর হয় সেগুলো। তো সেইগুলো ঝাঁকিতে কিছুটা ঢেলে নিয়েছে। আর সেখান থেকে এই চৌকো মতো এই চিপসগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, তো সেগুলোই বেছে বেছে দিচ্ছিল। এখানেও 250 গ্রামের মতো নিয়েছি। তো এগুলো তেলে ভেজে আনি। ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল। তো তোমরা এখনও যারা আমার সাথে আছো, তারা আমাকে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। আর আমাদের এই গ্রাম্য হাট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিওর সাথে থেকো।